সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 187 মানে এই পাতার থেকে শুরু করে একদম 191 পাতা মানে এই পর্যন্ত নিয়ে। পরিষ্কার? আমরা আগেই বলে রাখি প্রত্যেকটা অঙ্কের প্রথমেই কিন্তু আমরা বলি যে আমরা কিন্তু ছক পূরণ করবো না। এখান থেকে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে যে জিনিসগুলো আগে বুঝতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং শেষে কিরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে পরীক্ষায় সেটা আমি নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? আর আমি যেগুলো বোঝাবো এইগুলো তুমি বুঝলে নিজে একা একাই করতে পারবে। পরিষ্কার? তাহলে এই অঙ্কগুলোর নাম হচ্ছে মৌলিক বা যৌগিক সংখ্যা। পরিষ্কার? কি বললাম? মৌলিক বা যৌগিক সংখ্যা। পরিষ্কার? তাহলে প্রথমেই যে প্রশ্নটা প্রথমে আমাদের মনে আসে যে এই অঙ্কের নাম তো কি মৌলিক বা যৌগিক সংখ্যা, কিন্তু এই প্রশ্নটা শোনার সাথে সাথে আমাদের প্রথমেই কি প্রশ্ন আসে মনে, যে মৌলিক সংখ্যা কি ও যৌগিক সংখ্যা কি। পরিষ্কার? তাহলে সেগুলো একটু আগে আমি নিয়ে আলোচনা করি, তারপর অঙ্কের মধ্যে ঢুকছি আমি। পরিষ্কার? তাহলে প্রথমেই আমরা জানবো কি মৌলিক সংখ্যা সম্পর্কে। পরিষ্কার? আমরা কি সংখ্যা সম্পর্কে জানবো? মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি আলোচনা করব? মৌলিক সংখ্যা সম্পর্কে। পরিষ্কার? তাহলে মৌলিক সংখ্যা মানে তুমি মনে রাখবে যে সংখ্যা দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকবে তাকে কি সংখ্যা বলবো? মৌলিক সংখ্যা। পরিষ্কার? আরেকবার বলে দিই, তারপর উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। তাহলে প্রথমে আমরা কি জানলাম, যে যে সংখ্যার দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকবে তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। পরিষ্কার? তাহলে একটা উদাহরণ দিয়ে নিই। ধরো আমি লিখলাম 2, তাহলে তুমি বলবে এর উৎপাদক কটা আছে। উৎপাদক বা গুণনীয়ক জিনিসটা কি আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম। উৎপাদক বা গুণনীয়ক জিনিস তাকেই বলে, মানে সেই সংখ্যাকে কি কি দিয়ে ভাগ করা যায়। পরিষ্কার? তাহলে 2 এর উৎপাদক বা গুণনীয়ক মানে 2 কে কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 1 কে 2, তাই তো? আর কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে 2। পরিষ্কার? তাহলে উৎপাদক মানে আমরা কি বুঝবো? এক কথায় সেই সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যায়। পরিষ্কার? তাহলে 2 এর উৎপাদক মানে আমরা কি বুঝবো? 2 কে কি কি দিয়ে ভাগ করা যায়। দেখো 2 এর নামটাই 2 1 কে 2 ভাগ করা যায়। আর কি 1 2 2, তুমি করে দেখবে। 2 কে 2 দিয়ে ভাগ করে দেখবে। 2 1 কে 2, আর শেষে কি করতে হয় তোমরা জানো? বিয়োগ। 2 2 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো এটাকে তাহলে কি বলা হবে? এই 2 এর উৎপাদক মানে ভাগ করা গেলে তাকে কি বলা হবে? উৎপাদক বলা হবে। একইভাবে এই 1 দিয়েও দেখো তুমি, 2 কে 1 দিয়েও কিন্তু ভাগ করা যায়। 1 2 2। পরিষ্কার? আর শেষে কি করতে হয়? বিয়োগ। 2 আর 2 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানোর নেই। তার মানে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? তোমরা কিন্তু ভাগ গুণ যোগ বিয়োগ সব জানো, ওই জন্য আমি কিন্তু বলছি না। পরিষ্কার? এমনি প্লেন করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 1 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাই তো? তাহলে এই দুটোর কি উৎপাদক। এগুলো কিন্তু আমি আগের দিন বুঝিয়ে দিলাম। তাহলে কোনো সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলা হয়? তার উৎপাদক বলা হয় অথবা গুণনীয়ক বলা হয়। পরিষ্কার? এইবার প্রশ্ন হলো, 2 কে কি আর কিছু দিয়ে, এই 2 কে কি আর কিছু দিয়ে ভাগ করা যায় এখানে? যায় না। তাহলে দেখো এর উৎপাদক কটা এই 2 এর? একটা, দুটো। তাহলে যখনই এইরকম দুটো উৎপাদক থাকবে তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। তাহলে 2 আমরা একটা কি বুঝলাম? মৌলিক সংখ্যা। বোঝা গেল? সিম্পল জিনিস কিন্তু। মানে এক কথায় তুমি মনে রাখবে, যে সংখ্যা দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকবে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা বলা হবে। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা মোটামুটি ভাষায় কি বুঝলাম, যে মৌলিক সংখ্যা মানে আমরা তাকেই বলবো যাকে, তার মানে যে সংখ্যার দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকে। পরিষ্কার? আর উৎপাদক বা গুণনীয়ক মানে আমরা কি বুঝলাম? কোন সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায়, এক কথায়, তাই তো? এইবার আমি ধরো লিখলাম 4, আমি কি লিখলাম এখানে? 4। এবার তুমি বলবে, আমি জিজ্ঞাসা করলাম 4 কি একটি মৌলিক সংখ্যা, তাহলে তুমি আগে কি ভাববে? মৌলিক সংখ্যা মানে কি? মানে যে সংখ্যার দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকে, তাই তো? তাহলে 4 এর উৎপাদক গুলো কি কি আমি লিখে নিই। মানে 4 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 2 2 4, 4 1 কে 4, 1 4 এ 4। আর কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে দেখো আমরা 4 এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে দুটোর থেকে বেশি তো, মানে আমরা দুটো উৎপাদক পেয়েছিলাম এর বেলা। তাহলে দুটো উৎপাদক থাকলে তাকে কি বলেছিলাম? মৌলিক সংখ্যা। আর যখনই 2 এর বেশি হবে, দেখো এখানে কটা? একটা, দুটো, তিনটে। তাহলে এটা কি? দুটোর বেশি। তাহলে 2 এর বেশি যখনই উৎপাদক পাবো তাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আমি আরেকবার বলছি। পরিষ্কার? তার মানে এক কথায় কি বলবো, যখন দুটো উৎপাদক থাকবে তখন আমরা বলবো মৌলিক, আর 2 এর বেশি থাকলে তাকে আমরা বলবো কি? যৌগিক। সে তিনটে থাক চারটে থাক ও কিন্তু আমার দেখার দরকার নেই। দুটো থাকলে তাকে বলা হবে মৌলিক সংখ্যা, আর 2 এর বেশি থাকলে তাকে আমরা সোজা ভাষায় কি বলবো? যৌগিক সংখ্যা। বোঝা গেল? তো তাহলে আমরা বললাম 6 কি মৌলিক সংখ্যা, তাহলে তুমি আগে কি ভাববে? 6 এর উৎপাদক গুলো লিখবে। পরিষ্কার? তাহলে 6 এর উৎপাদক কি? উৎপাদক মানে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 এর উৎপাদক মানে 6 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 2 3 এ 6, 3 2 এ 6, 1 6 এ 6,
ছয় একে ছয়, তাই তো? তাহলে আর কিছু দিয়ে কি ছয়কে ভাগ করা যায়? যায় না। তাহলে এই ছয়ের উৎপাদক কিন্তু দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তার মানে দুটোর থেকে বেশি এর উৎপাদক, তাই তো? দুইয়ের থেকে বেশি উৎপাদক, তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। যখন উৎপাদক দুটো থাকবে তখন কি বলা হবে? মৌলিক। আর যখন দুইয়ের বেশি থাকবে তাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। বোঝা গেল? আর একটা নিয়ে আলোচনা করি। ধরো আমি লিখলাম এখানে, কত লিখলাম আমি এখানে? আমি লিখলাম এখানে 21। 21 লিখলাম। তাহলে তুমি বলবে 21 কি একটি মৌলিক সংখ্যা? তাহলে কিভাবে চেক করবে? তাহলে তুমি আগে 21 এর উৎপাদকগুলি খুঁজবে। তাহলে 21 এর উৎপাদক কি কি? উৎপাদক মানে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 21 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 3 সাতে 21, 7 3 21, 21 একে 21, 1 21 21, তাই তো? আর কিছু দিয়ে কি 21 কে ভাগ করা যায়? যায় না। তাহলে এই কটাই। তাহলে দেখো উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে চারটে উৎপাদক মানে দুইয়ের চেয়ে বেশি উৎপাদক, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। পরিষ্কার? দুটো থাকলে তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। আর এটা তো দুইয়ের বেশি উৎপাদক, তাহলে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু মেন এই জিনিসটাই বোঝার কাজ। যখন দুটো সংখ্যা, দুটো উৎপাদক বা গুণনীয়ক থাকবে তখন আমরা বলবো মৌলিক সংখ্যা। আর দুইয়ের বেশি থাকলেই তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। তাহলে আরেকটা উদাহরণ নিয়ে নিই। ধরো আমি এখানে লিখলাম 23। কত লিখলাম? 23। আমি জিজ্ঞাসা করলাম 23 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাহলে তুমি কি বলবে? তাহলে 23 এর উৎপাদক খুঁজবে। তাহলে 23 এর উৎপাদক মানে 23 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 23 কে কি দিয়ে ভাগ করা যায়? 23 একে 23, 23 দিয়ে ভাগ করা যায়। আর কি দিয়ে ভাগ করা যায়? 1 23 23। আর কিছু দিয়ে কি 23 কে ভাগ করা যায়? যায় না। পরিষ্কার? তোমরা কিন্তু ভাগ করা জানো, এই জন্য আমি দেখাচ্ছি না। পরিষ্কার? প্রথম প্রথম একটা দুটো অসুবিধা হবে, আশা করি তারপরের থেকে অসুবিধা হবে না। আর উৎপাদক বা গুণনীয়ক জিনিসটাকে আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে এসেছি। পরিষ্কার? তাহলে 23 কে কিন্তু এই দুটো জিনিস ছাড়া দিয়ে আর কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই তো? তাহলে 23 এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তাই তো? তাহলে দুটো উৎপাদক পেলে তাকে কি সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। বোঝা গেল? তাহলে এখান থেকে এই যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে। 9 10 11 12 14, পরিষ্কার? তাহলে এইগুলো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? কিভাবে বিচার করতে হবে? মৌলিক সংখ্যা কাকে বলে বুঝলাম? যে সংখ্যা দুটো উৎপাদক থাকবে। আর যৌগিক সংখ্যা মানে কি? দুটোর বেশি উৎপাদক থাকবে, তাই তো? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখবে। পরিষ্কার? আর একটা জিনিস আমি এখানে বলে দিই। ধরো আমি এখানে লিখলাম 1। কি লিখলাম? এখানে আমি লিখলাম 1। এইবার আমি জিজ্ঞাসা করলাম 1 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তুমি কি বলবে? কত লিখলাম এখানে? 1। পরিষ্কার? তাহলে আমি প্রশ্নটা করলাম 1 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাহলে তুমি কি বলবে? 1 এর উৎপাদক কটা আছে আমি আগে দেখি। তাহলে 1 এর উৎপাদক কটা? উৎপাদক মানে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে তুমি বলবে 1 একে 1। আর একটা কি? 1 একে 1, মানে দুটোই কিন্তু উৎপাদক কত? 1। 1 কে কিন্তু 1 দিয়েই ভাগ করা যায়, তাছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই তো? তাহলে দেখো 1 এর উৎপাদক কিন্তু একটা, আর এই একটা, দুটো। তুমি 1 কে কিরকম দিয়ে ভাগ করো? এই, তাহলে তুমি বলবে 1 1 1, আর শেষে কি করতে হয়? বিয়োগ। মিলে গেলে শূন্য। এবার তুমি বলবে এই একটা যেটা আমি এখানে নিলাম এখানেও নিতে পারি। পরিষ্কার? কোনো যায় আসে না। পরিষ্কার? এইবার দেখো 1 এর দুটো উৎপাদকই কিন্তু 1। দেখো এ নিজে একটা, আর কি 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই তো? তাহলে এর দুটো উৎপাদক। তাহলে দুটো উৎপাদক হলে তোমরা কি বলবে? মৌলিক উৎপাদক। পরিষ্কার? মৌলিক সংখ্যা, সরি। মানে দুটো উৎপাদক থাকলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এইবার দেখো এই জায়গাটা কিন্তু গন্ডগোল। এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। কারণ কি? কারণ দেখো দুটো উৎপাদকই কি সেম, একই রকম। মানে দুটো উৎপাদক হয়েছে ঠিকই, কিন্তু এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতাম। কিন্তু দুটো উৎপাদক একই হলেই কিন্তু মৌলিক সংখ্যা বলা যাবে না। কারণ দেখো দুটোই কি সেম, তাই তো? তাহলে এইটা মানে যা, এইটা মানেও তাই। তাহলে একটা আমি বাদ দিতেই পারি, তাই তো? তাহলে এই জন্য কিন্তু এককে মৌলিক সংখ্যাও বলা যাবে না, যৌগিক সংখ্যা বলা যাবে না। কেন? কারণ একের দুটো উৎপাদকে কি এক, মানে দুটোই সেম। ওই জন্য এককে মৌলিকও বলা যাবে না, যৌগিকও বলা যাবে না। তোমাদের নিচের ক্লাসে এইভাবে আছে, কিন্তু এই জন্যই কিন্তু আমি বলে দিলাম। পরিষ্কার? আর বড় ক্লাসে এক কেন মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয়, এর জন্য এরকম একটা মোটা বই আছে। উপরে ক্লাসে যখন পড়বে তখন তোমরা জানতে পারবে। পরিষ্কার? এর মধ্যে অনেক মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, সেগুলো বড় ক্লাসে তোমরা জানবে। এখন তোমরা শুধু জেনে রাখবে কি, এক মৌলিক সংখ্যা কেন নয়? কারণ এর দুটো উৎপাদকই কি সেম, মানে দুটো উৎপাদকই এক। ওই জন্য একে মৌলিকও বলা যাবে না, যৌগিকও বলা যাবে না। একটু আগে আমরা কি দেখলাম? মৌলিক সংখ্যা কাকে বলছিলাম? সরি, মৌলিক উৎপাদক বলে ফেললাম একটু আগে। মৌলিক সংখ্যা হবে। পরিষ্কার? মৌলিক সংখ্যা কাকে বলছিলাম? যার দুটো উৎপাদক আছে, কিন্তু দুটো উৎপাদক কিন্তু ওখানে আলাদা আলাদা ছিল, কিন্তু এখানে কি দুটোই একই। ওই জন্য কিন্তু এটাকে মৌলিকও বলা যাবে না, যৌগিকও বলা যাবে না। পরিষ্কার? তাহলে এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়। এক মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে এমন একটি সংখ্যার নাম লেখো যেটি মৌলিকও নয় যৌগিকও নয়। উত্তর কত হবে? এক। এটা যেন মনে থাকে।
পরিষ্কার? এবার এই নিচে যেগুলো আছে 9, 10, 11, 12, 14 কোনগুলি যৌগিক সংখ্যা আর কোনগুলি মৌলিক সংখ্যা বিচার করি। পরিষ্কার? আমি একটা দুটো করে দিচ্ছি। প্রথমটা দেখো কত বলেছে 9, তাই তো? তাহলে 9 কে দেখো, 9 কে কি দিয়ে আমরা যৌগিক বা মৌলিক সংখ্যা বিচার করতে বললে কি ভাববো? উৎপাদক অথবা গুণনীয়কের কথা ভাববো। মানে 9 কে কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 9 কে কি দিয়ে ভাগ করা যায়? 3 তিরিকে 9, 9 একে 9, 1 9 9। পরিষ্কার? তাহলে এখানে দেখো কটা উৎপাদক পেলাম? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে তিনটে উৎপাদক পেলাম। তাহলে আমরা কি বলে দিলাম? দুটো উৎপাদক পেলে তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। আর এটা তো দুইয়ের বেশি, দেখো তিনটে আছে মানে দুইয়ের থেকে বেশি, তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। এইগুলো যেন খেয়াল থাকে, বোঝা গেল? তাহলে এইগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? একইভাবে আমি বলতে পারি কত? 10টা। 10টা নেব? 11টা নিই। 10টা তোমরা পারবে কোনি, আমি আর বলছি না। তাহলে 11টা, তাহলে 11-র উৎপাদক কত দেখো? 11-র উৎপাদক তুমি বলবে কি? 11 একে 11, 1 একে 1, 1 11 11, তাই তো? মানে 11কে কি কি দিয়ে ভাগ করা যায়, তাই তো? মৌলিক বা যৌগিক সংখ্যার কথা বললে আমি আগে কি ভাববো? গুণনীয়ক অথবা উৎপাদকের কথা, মানে কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে 11কে কি দিয়ে ভাগ করা যায়? 11 দিয়ে অথবা 1 দিয়ে। তাহলে এই দুটো জিনিস ছাড়া কিন্তু আর কিছু দিয়ে 11কে ভাগ করা যায় না। তাহলে দেখো এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তাই তো? তাহলে এর দুটো উৎপাদক পেলাম। তাহলে দুটো উৎপাদক পেলে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। বোঝা গেল? তাহলে এটা কি? মৌলিক সংখ্যা। বোঝা গেল এটা? এইবার এইগুলো তো বোঝা গেল আশা করি। তাহলে এইগুলো এখান থেকে করতে পারবে। এইবার আমরা এইগুলো এখান থেকে আমি করছি না, তোমরা এগুলো পারবে। 5-এর উৎপাদক বা গুণনীয়ক গুলো কত পাচ্ছে? পরিষ্কার? মানে দুটো উৎপাদক থাকলে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। আর 2-এর বেশি থাকলে তাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। তাহলে এইগুলো তোমরা করবে। পরিষ্কার? এবার আমরা আলোচনা করব ইরাটোস্থেনিসের চালনী। পরিষ্কার? তাহলে এই জিনিসটা একটু কি সেটা আমরা লিখে নিই, তারপর এক এক করে বোঝাচ্ছি, তারপর তোমরা বুঝতে পারবে। তাহলে এইগুলো কিন্তু আমরা করলাম না, ধরে নিচ্ছি তোমরা পারবে। পরিষ্কার? তাহলে এখান থেকে তোমার বোঝার জিনিস কিন্তু কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা যৌগিক সংখ্যা, তার থেকে কিন্তু আর কিছু নেই। বোঝা গেল? তাহলে এইবার আমরা ইরাটোস্থেনিসের চালনী এইটা নিয়ে আমি আলোচনা করি। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার এখানে দেখো আমরা প্রথমে 1 থেকে 20 পর্যন্ত একের চন্দ্র লিখে নিলাম। এইবার আমি তোমাকে প্রশ্ন করলাম যে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো তুমি আমাকে খুঁজে দাও। তাহলে মৌলিক সংখ্যাগুলোকে যেগুলোকে তুমি পাবে সেগুলোকে তুমি গোল করবে, আর যেগুলো মৌলিক সংখ্যা হবে না প্লেন এরকম কেটে দেবে। পরিষ্কার? তাহলে আমি তোমাকে কি বললাম প্রশ্ন? এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো খুঁজে এই গোল দাগ দেবে, মানে এই গোল করবে, আর যেগুলো মৌলিক হবে না সেগুলো এরকম প্লেন কেটে দেবে। পরিষ্কার? তাহলে এক এক করে খোঁজা যাক। প্রথমে দেখো কত? 1। তোমাকে প্রথমেই বলে দিলাম 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। কারণ কি? একের দুটো উৎপাদক আছে ঠিকই, কিন্তু দুটোই কি সেম, ওই জন্য একে মৌলিকও বলা যাবে না যৌগিকও বলা যাবে না। তাহলে এটা তো মৌলিক সংখ্যা না, তাহলে আমরা কি করব? কেটে দেব। দিলাম। 2টা দেখো, তাহলে 2-এর উৎপাদক কটা আছে দেখি। 2-এর উৎপাদক মানে 2কে কি কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 2 একে 2, 1 2 এ 2। পরিষ্কার? তাহলে এর উৎপাদক কটা? 2কে কিন্তু আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে কটা উৎপাদক পেলাম? একটা, দুটো। তাহলে দুটো উৎপাদক পেলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। তাহলে 2 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এটাকে কি দেবো? আমরা গোল দেবো। দিলাম। একইভাবে 3টা দেখো, তাহলে 3-এর উৎপাদক কটা? এখান থেকে কিন্তু আমি কিন্তু আর বলছি না যে মৌলিক সংখ্যা কি, মানে যার দুটো উৎপাদক অথবা গুণনীয়ক থাকবে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। তাহলে 3টা দেখি, 3-এর উৎপাদক কত কত আছে? 3 একে 3, 1 3 এ 3। আর কিছু দিয়ে কিন্তু 3কে ভাগ করা যায় না, মানে 3-এর উৎপাদক কিন্তু দুটোই। তাহলে দেখো এখানে আমরা 3-এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো। তাহলে এটাও কি? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক হলে কি করব? গোল। একইভাবে আমি কিন্তু আর পরেগুলো ডিটেলসে দেখাচ্ছি না, এমনি প্ল্যান করে দিচ্ছি। 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ দেখো 4কে কি কি দিয়ে ভাগ করা যায়? 2 দুগুণ 4, 4 একে 4, 1 4 এ 4। পরিষ্কার? তাহলে দেখো এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে 2 এর বেশি উৎপাদক পেলাম, তাহলে এটা কি? যৌগিক সংখ্যা, তাই তো? কিন্তু আমি খুঁজতে বললাম কি? মৌলিক। মৌলিক হলে গোল দেবো, আর না হলে কেটে দেবো। তাহলে এটা তো মৌলিক সংখ্যা না, তাহলে এটাকে আমরা কি করব? কেটে দেবো। পরিষ্কার? একইভাবে তোমরা 5 খুঁজবে, 5-এর দুটো উৎপাদক। পরিষ্কার? তাহলে এটা মৌলিক সংখ্যা হবে, তাহলে আমরা কি করব? গোল। একইভাবে 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা কেটে দেবো। 7 আবার মৌলিক সংখ্যা, গোল দিলাম। একইভাবে 8 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা কেটে দেবো। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাও আমি কেটে দেবো। 10ও কিন্তু মৌলিক নয়, তাহলে এটাও কেটে দেবো। তোমরা কিন্তু এরকম ভাবে খুঁজবে, আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না, প্রথমে 2 4টে আমি দেখালাম। পরিষ্কার? কেন 10 মৌলিক সংখ্যা নয় তাও আমি একবার বলে দিচ্ছি। মানে 10-এর গুণনীয়ক কটা আছে দেখো। গুণনীয়ক মানে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 10কে কি দিয়ে ভাগ করা যায়? 2 5 10, 5 দুগুণে 10, 10 একে 10, আর 1 10 এ 10, তাই তো? তাহলে দেখো এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে 2 এর বেশি উৎপাদক পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা, তাই তো? আমরা যৌগিক সংখ্যা খুঁজতে বলেন। মৌলিক হলে গোল দেবো, আর না হলে এরকম ভাবে কেটে দেবো। পরিষ্কার? তাহলে আমরা
কি বুঝলাম যে দুটো হলে তাকে মৌলিক বলবো আর দুইয়ের বেশি হলে তাকে যৌগিক বলবো। আমাকে তো যৌগিক খুঁজতে দেয়নি, তাহলে মৌলিক হলে গোল দেবো আর না হলে কেটে দেবো, অত বোঝার আমার দরকার নেই। তাহলে দেখো এইবার তাহলে আমরা 10 পর্যন্ত করে নিলাম। এবার 11টা দেখো, 11-এর কিন্তু দুটো উৎপাদক, তোমরা এরকম ভেঙে ভেঙে দেখবে, আমি কিন্তু বলছি না ডিটেলসে। তাহলে 11-র দুটো উৎপাদক, তাহলে এটা মৌলিক সংখ্যা। 12 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে কেটে দিলাম। 13টা আবার মৌলিক সংখ্যা, গোল দিলাম। একইভাবে 14টা আমি মৌলিক সংখ্যা না, তাহলে এটাও আমি কেটে দেবো। 14টা কিন্তু মৌলিক সংখ্যা না, তুমি দেখবে করে, আমি কিন্তু আর ডিটেলসে দেখাচ্ছি না। 15টাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে কেটে দেবো। 16টাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কেটে দিলাম। 17টা মৌলিক সংখ্যা, তাহলে আমি গোল দেবো। 18টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে আমি কেটে দিলাম। 19টা কি আবার মৌলিক সংখ্যা, তাহলে এটা আমি গোল দেবো। মৌলিক সংখ্যা হলে গোল দেবো আর না হলে কেটে দেবো। একইভাবে 20টা কি মৌলিক মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাও কেটে দেবো, পরিষ্কার। একইভাবে আমরা এখান থেকে 100 পর্যন্ত খুঁজে বার করতে পারবো, পরিষ্কার। এইবার ইরাস্টোস্থেনিস বলে একজন গণিতজ্ঞবিদ, পরিষ্কার, যারা মানে অঙ্ক নিয়ে গবেষণা করে, তার সূত্র আবিষ্কার করে, তাদের গণিতজ্ঞবিদ বলে। ইংরেজিতে বলে ম্যাথমেটিশিয়ান, পরিষ্কার। তাহলে সে এই পদ্ধতিটার প্রথমে আবিষ্কার করেছিল, যে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি এইভাবে আবিষ্কার করেছিল। গোল দিয়ে কাটা দিয়ে, গোল দিয়ে কাটা দিয়ে, পরিষ্কার। 1 থেকে 100 পর্যন্ত তিনি এইভাবে দেখিয়েছিলেন, মানে 1 থেকে 100 পর্যন্ত একে চন্দ্র লিখে এইভাবে দেখিয়েছিলেন যে মৌলিক সংখ্যা হলে আমরা গোল দেবো আর না হলে এরকম কেটে দেবো, পরিষ্কার। তাহলে এইটা কোন বিজ্ঞানী কোন বিজ্ঞানী, বিজ্ঞানী বলা ভুল, কোন গণিতজ্ঞ আবিষ্কার করেছিল? ইরাস্টোস্থেনিস, পরিষ্কার। তাহলে ওই জনের মানে ওই গণিতজ্ঞবিদের নাম অনুসারে এইটাকে ইরাস্টোস্থেনিসের চালনী বলে। চালনী মানে কি? যাতে ছাঁকা হয়। তাহলে এখানে আমরা কি ছাঁকছি? ছাঁকছি মানে ধরো চাল আর কাকর একসাথে আছে, তাহলে কি আমরা চালন দিয়ে ছাঁকি, তাহলে চালন দিয়ে কি ছাঁকলে কি হয়? চালগুলো এক সাইডে থাকে আর কাকরগুলো এক সাইডে থাকে, এখানেও তাই। দেখো আমরা ছাঁকলে কি পাচ্ছি? মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি আর বাকিগুলো বাদ চলে যাচ্ছে, তাই তো? ওই জন্য এটাকে কি বলছে? চালনী বলছে। আর ইরাস্টোস্থেনিসের চালনী কেন বলছে? কারণ এটা কোন গণিতজ্ঞবিদ তৈরি করেছিল? ইরাস্টোস্থেনিস, পরিষ্কার। তাহলে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতির নাম কি? ইরাস্টোস্থেনিসের চালনী। এটা তোমার বিজ্ঞানী বলা ভুল, বারবার বলছি, এটাকে কি বলে? গণিতজ্ঞবিদ ইরাস্টোস্থেনিস চালু করেছিল, পরিষ্কার। আমরা কত পর্যন্ত বললাম? 20 পর্যন্ত। কিন্তু উনি 1 থেকে 100 পর্যন্ত এই নিয়মটা খুঁজেছিলেন, পরিষ্কার। তোমরা বাড়িতে খুঁজবে, এই এখানে এই ছকে দেওয়া আছে, পরিষ্কার। আমি কিন্তু এইগুলো ডিটেলসে বললাম না, এই এখানে দেওয়া আছে, পরিষ্কার। এই এখানে দেওয়া আছে, এইগুলো তোমরা বাড়িতে করবে। তোমরা মৌলিক সংখ্যাগুলো খুঁজলে গোল গোল দাগ দেবে, আর মৌলিক সংখ্যা না হলে সেগুলো কেটে দেবে, পরিষ্কার। তাহলে এই যে নিয়মটা কি আবিষ্কার করেছিল? গণিতজ্ঞবিদ ইরাস্টোস্থেনিস। বানানটা এখানে দেওয়া আছে, দেখে নেবে, পরিষ্কার। এবার এখান থেকে আমরা চালন মতন করলাম, মানে চালন দিয়ে কি মৌলিক সংখ্যাগুলো ছেঁকে নিলাম, মৌলিক সংখ্যাগুলি ছেঁকে নিলাম, তাই তো? তাহলে এই জন্য এটাকে কি বলছে? ইরাস্টোস্থেনিসের চালনী। এই নিচে লেখা আছে, পরিষ্কার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না, তোমাকে এমনি আমি বোঝার জন্য বুঝিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু এখানে জেনে রাখতে হবে। তাহলে এখান থেকে মোটা মোটা ভাষায় আমি কি বুঝলাম? যে যে সংখ্যা দুটো উৎপাদক অথবা গুণনীয়ক থাকবে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। আর দুইয়ের বেশি থাকলে তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। আর এক মৌলিকও নয়, যৌগিকও নয়। কারণ কি? কারণ একের দুটো উৎপাদক থাকলে মৌলিক বলা যাবে না। একের তো দুটো উৎপাদক, কিন্তু একে মৌলিক সংখ্যা বলা যাবে না। কারণ কি? দুটো উৎপাদকই সেম। বোঝা গেল? তাহলে এখান থেকে এইবার পরীক্ষায় কেমন ধরনের আসতে পারবে প্রশ্ন, সেটা আমি একটা দুটো নিয়ে আলোচনা করছি। তাহলে এটা কিন্তু মুছে দিলাম আমি। তাহলে দেখো, পরীক্ষায় এখান থেকে এরকম ধরনের প্রশ্ন আসে। পরীক্ষায় কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে: 8 একটি ড্যাশ সংখ্যা, ব্র্যাকেটে দিয়ে দিয়েছে মৌলিক অথবা যৌগিক, মানে যে কোনো একটা ঠিক হবে, তাই তো? তাহলে মৌলিক আর যৌগিক সংখ্যা চেনার নিয়ম কি? মৌলিক মানে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? যে সংখ্যা দুটো উৎপাদক থাকবে, তাই তো? তাহলে দেখো 8-এর কটা উৎপাদক? উৎপাদক মানে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 8-কে কি কি দিয়ে ভাগ করা যায়? 2-4-8, 4-2-8, 8-1-8, 1-8-8, তাই তো? তাহলে এর উৎপাদক কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা উৎপাদক পেলাম? চারটে, তাই তো? তাহলে এটা দুইয়ের বেশি উৎপাদক পেলাম। তাহলে এটা কি হবে? মৌলিক তো হবে না। দুটো থাকলে তাকে মৌলিক বলতাম, কিন্তু এটা দুইয়ের বেশি উৎপাদক। তাহলে আমরা এটাকে কি বলবো? যৌগিক সংখ্যা বলবো, পরিষ্কার। একইভাবে এই প্রশ্নটা আমি ঘুরিয়ে দিলে, মানে ঘুরিয়ে যদি এখানে আমি দিতাম তোমাকে 3, তাহলে 3টা কি মৌলিক সংখ্যা হবে? তুমি কি বলবে? দেখো, তাহলে 3-এর আমরা কিন্তু প্রথম উত্তরটা করে নিলাম, এবার এটা দ্বিতীয় উত্তর। তাহলে দেখো 3-কে কি কি দিয়ে ভাগ করা যায়? 3-একে 3 আর 1-3-3, তাই তো? আর কিছু দিয়ে কিন্তু 3-কে ভাগ করা যায় না। তাহলে দেখো কটা কটা এখানে ভাগ করা যাচ্ছে? উৎপাদক কটা পেলাম? একটা, দুটো। তাহলে কটা উৎপাদক পেলাম? দুটো। ওই জন্য একে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কি? মৌলিক সংখ্যা। বোঝা গেল? এইবার এখানে দেখো, পরীক্ষায় কিন্তু এই একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। প্রথমেই যেটা তোমাকে দেখিয়েছিলাম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট কি মৌলিক সংখ্যা কত? তাহলে আমি বোঝার সুবিধার্থে একে চন্দ্র লিখে নিই। 1, 2, 3, 4, পরিষ্কার। এইবার দেখো,
আমি কি জিজ্ঞেস করলাম? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? পরিষ্কার? এইবার দেখো, এক তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও নয়, তাহলে এটা বাদ চলে গেল। দুই দেখো, দুইয়ের উৎপাদক কটা? দেখো, দুই এককে দুই, এক দুইয়ে দুই। পরিষ্কার? দুইয়ের উৎপাদক কিন্তু আর নেই, দুটোই আছে, তাহলে এটাও কি একটা মৌলিক সংখ্যা? পরিষ্কার? এক তো মৌলিক সংখ্যা নয়, আমরা বুঝতে পারলাম, কিন্তু দুই মৌলিক সংখ্যা হচ্ছে, তাহলে এইটা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে, তাহলে এইগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম কি? দুই। বোঝা গেল? আর তোমাকে তো আমি বলে দিলাম। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝবো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? দুই। মন থাকে যেন। পরিষ্কার? তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এবং আমরা সামনের দিনে আরো ডিটেলসে এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক